আচ্ছা, বিকেল হলে যে ফুচকা খেতে ইচ্ছা করে মেয়েদের, এই লজিকটা কী? বিকেল হলেই কেন ফুচকা খেতে ইচ্ছা করবে? অন্য সময় তো সেরকমভাবে করে না। তো যেহেতু ফুচকা খেতে ইচ্ছা করেইছে, সেহেতু খেতে তো হবে। এই জন্য আমি আমার পছন্দের ফুচকার দোকানে চলে গেলাম। এই মামার দোকান এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগে। উনি একটু চেষ্টা করে হাইজিনটা মেনটেন করার। যদিও বা ফুচকাতে হাইজিন মেনটেন হয় কতখানি আমি জানি না, তারপরেও দেখে ভালো লাগে। আর ভীষণ মজাও ছিল ফুচকাটা। তারপর আমি হাঁটতে হাঁটতে মাঠে গেলাম। মাঠে গিয়ে এই ঝালমুড়ি মামার সাথে দেখা। এনার হাতে ঝালমুড়িও বেশ মজার, খুব যত্ন সহকারে মাখাচ্ছিল। তো অনেকগুলো ঝালমুড়ি দিচ্ছিল মনে হচ্ছিল, কিন্তু আসলে না, খুবই দ্রুত শেষ হয়ে গিয়েছে। এত মজার ছিল, মজার জিনিস তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? আর স্ট্রিট ফুড তো ভীষণ ভালো লাগে খেতে, যদিও বা খারাপ, তারপরেও ভালো লাগে খেতে। তো ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা চা খেলাম। চাটা তেমন একটা ভালো ছিল না। তারপরে পান খেতে আসলাম। তো এখানে একটা বিশেষ কাহিনী হচ্ছে, আমরা যেই দোকানে যাচ্ছি, মানে আশেপাশে 4টা দোকান ছিল, পেয়ারা মাখা, কোল্ড ড্রিঙ্কস, আবার পান, আবার ওনার ঝালমুড়ি মাখার দোকান। তো ওই মামা বলছিল যে, নেন মামা, সমস্যা নেই, এটাও আমার দোকান। মানে এখানে ওনার 4টা দোকান। উনি, ওনার ওয়াইফ, ওনার বাচ্চা কাচ্চা সবাই আলাদা আলাদা দোকান দিয়েছে। ব্যাপারটা বেশ মজার, একচাটিয়া বিজনেস করতেছে ওনারা। তো পানটা খুবই ঝাল ছিল, পানটা খেয়ে একদমই মজা পাইনি। তো এত বেশি ওয়েদারটা ভালো ছিল, তাই আর কোনো মানে বদার করেনি যে পান মজা না। খুবই সুন্দর বাতাস হচ্ছিল, একটু পরে অবশ্য বৃষ্টিও চলে আসছিল। তারপরে সেখান থেকে উঠে কিছু প্রয়োজনীয় গ্রোসারি শপিংয়ের জন্য গেলাম। খুবই প্রয়োজনীয় জিনিস কিনে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় চলে আসলাম। এখন ঝর্ণা আসলেই বেঁচে যাই, যদিও বা বৃষ্টিতে ভিজতে অনেক দিন পর বেশ ভালো লাগলো।